হাই ফ্রেন্ডস, আ ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ। সবাইকে গুড আফটারনুন। এখন সেই যথারীতি 3টে বাজে, আবার আমার লাঞ্চ টাইম। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ফুড শো নিয়ে বা ফুড ভিডিও নিয়ে। তো এই খেতে বসবো, তো তার সঙ্গে আমার ভিডিওটা হয়ে যাবে। তো চলুন, খাওয়াটা শুরু করার আগে প্রথম দেখে নেওয়া যাক যে আজকে কী কী মেনু আছে। আচ্ছা, আজকের মেনু হচ্ছে গরম ভাত, তার সঙ্গে ঘন করে মুগের ডাল, তার সঙ্গে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে, এই দেখুন কাঁচা লঙ্কা দিয়ে আলু পোস্ত। আলু পোস্তর পরে লাস্ট আইটেম আছে পনির কষা। আজকে সমস্ত নিরামিষ আইটেম। তো ডাল, আলু পোস্ত, পনির, এইটা হচ্ছে আমার আজকে লাঞ্চ আইটেম। তাহলে চলুন আর বেশি কথা না, আর স্যালাডের জন্য আছে একটা কাঁচা পেঁয়াজ। তো চলুন খাওয়াটা স্টার্ট করা যায়। হ্যাঁ, তো আগে একটু ভাত নিয়ে নিই। মুগ ডালটা পুরো ঘন, খানিকটা মুগ ডাল নিয়ে নিই। এতেও কাঁচা লঙ্কা আছে, একটুখানি ডলে নেব। একটু আলু পোস্ত নিয়ে নিই। আলু পোস্তর ওপরেও কাঁচা লঙ্কা। স্বাদটা একবারে চেঞ্জ হয়ে গেল ফট করে। কাঁচা পেঁয়াজ, প্রত্যেক দিন আমিষ খাই তো, তাই আজকে একটুখানি নিরামিষ। বাকিটুকু নিয়ে নিই আর যা আছে দেখুন। হ্যাঁ, এইবারে ভালো করে মেখে নিলাম। আলু পোস্ত নিয়ে একটু মেখে নিই।
একটু আলু পোস্ত রাখবো, ওই লাস্টে একটু শুকনো ভাতে মেখে খাবো। তাই একটু শুকনো ভাত দিলাম, এবার এটার সঙ্গে বাকি আলু পোস্তটা মেখে নেব। একটু শুকনো ভাতে মেখে না খেলে ঠিক জমে না, ওই জন্য একটুখানি আমি না রেখে দিই। হ্যাঁ, আলু পোস্তটা দুর্দান্ত হয়েছে, একদম শুকনো নয়, হালকা একটু মানে কী বলবো, ঝোল ঝোল না জল জল এরম টাইপের আছে। আর এই যে কাঁচা লঙ্কাগুলো যে দেওয়া হয়েছে, এটার জন্য আরও স্বাদটা কিন্তু ফলতাই হয়েছে। দেখবেন এরকম করে খেয়ে দারুণ লাগবে। কাঁচা পেঁয়াজ তো আছেই, এটার জন্য তো স্বাদ তো হবেই ফলতাই।
এইবার এলো পনির। দেখুন পনিরের পিসগুলো দেখাই, এই দেখুন, আর একদম দেখুন সফট, হাতে ভালো করে নিয়ে নিলে পড়ে যাবে। এই দেখুন সফট একদম, বুঝলেন, নরম। পনিরটা একদম ফ্রেশ পনির। একটু মেখে নিই ভালো করে ভাতটা দিয়ে। পনিরটার কোয়ালিটি খুব ভালো। দোকান থেকে বললো যে পনিরটা নাকি সোয়াবিনের নয়, এটা নাকি পুরো নাকি মালাইয়ের পনির। যাই হোক, বললো তবে প্যাকেট পনির নয়, নর্মাল যে প্যাকেট পনির থাকে সেরকম নয়, রেডিমেড পনির নয়, পনিরের বড় স্ল্যাব থেকে এটা কাটা। কিন্তু হ্যাঁ, খেয়ে একটু ডিফারেন্স মনে হচ্ছে, এটা একটু টেস্টটা অন্যরকম, আর অনেকটা বেশি স্মুথ যাকে বলে, মোলায়েম। যেটা দোকান থেকে বললো, যেটা খেয়ে দেখবেন খুব ভালো, এটা মালাইয়ের, এটা নাকি পুরো মালাই দিয়ে তৈরি, এটা সোয়াবিনের পনির নয়। তো সে একটু তফাৎ কিন্তু বুঝতে পারছি। অন্যান্য পনিরগুলোর থেকে ডিফারেন্স আছে। তাহলে হয়তো হয়তো মালাইয়েরই হবে, ধরেই নিচ্ছি। পনিরটাও খুব সুন্দর হয়েছে, কষা হয়েছে বলে, কিন্তু খুব একটা স্পাইসি না। পনিরের ভিতরটা দেখুন, হোয়াইট। পনিরের কথা বললেই একটা আইটেমের কথা সবসময় অটোমেটিক্যালি মাথাতে আসে বা মনে আসে অটোমেটিক্যালি, সেটা হচ্ছে পনির বাটার মশলা। খুব কমন আইটেম, যখনই পনিরের কথা বলা হয় তখন এই কথাটাই প্রথমে মাথায় আসে, যে পনির বাটার মশলা।
ওটাই আর কি এলো বলে আপনাদের সাথে শেয়ার করলাম। পনির বাটার মশলা আপনার নান বা বাটার নান এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে। ওইটা না খুব সুন্দর করে ফ্রাইও করা হয়েছে। আগে ফ্রাই করে তারপরে রান্নাটা হয়েছে। প্রোটিনে ভর্তি পনির, হেলদি ফুডের মধ্যে একটা পড়ে। তো এই পনিরের সাথে আমার খাওয়াটা শেষ হলো এবং আমার তার সাথে ভিডিওটা শেষ হলো। তো আপনাদের কেমন লাগলো তো একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন। দেখুন লাইক করতে তো কিছু লাগে না, 1 পয়সাও লাগে না, কিছুই লাগে না, জাস্ট একটা ফিঙ্গারের টাচ, তাতেই কাজ হয়ে যায়। কিন্তু ওই একটা ছোট্ট কাজই আমার জন্য একটা বিরাট একটা মোটিভেশনের সোর্স। তো প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই অনুরোধের সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আরেকটা নতুন ফুড ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। নমস্কার।